আসসালামু আলাইকুম, আমি নুরুল স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা জানেন আমরা গ্রামের বাসায় বেড়াতে গেছিলাম চাচাতো ভাই সোনাদের অনুষ্ঠানের জন্য। তো অনুষ্ঠান শেষ করে আমরা কয়েক ভাই মিলে প্ল্যান করি যে আমাদের গ্রামের পুকুর পাড়ে ঘুরতে যাব। তো সেই ঘুরতে যাওয়ার সময় কিছু সিনেমেটিক ভিউ এবং সুন্দর সুন্দর ভিডিও ধারণ করি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। না আমি নেই তো কি জানি, আমি কিছুই জানিনি। আন্দাজ আমার নাম আমি কিছুই জানিনি। পরে রাজন বাবু হচ্ছে বাড়ির ভিতরে কার কথাই নিল, আমার কাছে কেউ দেয় নাই, আমি চাবি দেয়নি। আন্দাজ আমার চাবি। আমাদের সেই নদী, গ্রামের নদী, মাঝখানে শুরু রাস্তা। আমরা এখন যাচ্ছি আমরা এখন চলে যাচ্ছি হলো কোথায়, গ্রামে সেই বিলের ধারে আমাদের পুকুর আছে, সেই দিকে যাব। ধীরে ধীরে আমরা আগাচ্ছি। এটা হলো সেই হানজালা আর হলো সাইদির নানার বাড়ি। গ্রামের পুকুরে এখন শাপলা ফুল দেখা যায়। এই যে অল্প 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 এই যে সব বান্দরেরা গাছে ঝোলাঝুলি করতেছে। সব কিন্তু ভাইরাল হয়ে যাবে, বুঝেছ না? কাজ করবো তার নামেরা সব ভাইরাল করে দেবে। আইডিয়া করে পারিস। হাঁটো হাঁটো, চাষের সাথে হাঁটো, মাথা টুপিটা খুলে দাও। আমরা চার ভাই বের হয়েছি একটু গ্রামের আঁকা বাঁকা পথে হাঁটার জন্য। এই যে নামিরা, মাহফুজ, মাসুম, মাহমুদ, আর ক্যামেরার পিছনে আছি আমি। এই যে আমি। তো গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলাম যে বাড়ির উপরে কিছু ছেলে মেয়ে খেলা করছে। এটাকে আমাদের গ্রামের ভাষায় বদন খেলা বলে। তো আপনাদের কোন গ্রামের ভাষায় কি বলে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। যাও না, আমি নৌকার উপর উঠো। ভাই তোমার কাছে দেই, নৌকার উপর করবে না। আগে তো অনেক বিল ছিল, এখন আশেপাশে বাড়িঘর হয়ে বিলগুলা। সূর্যাস্ত চলে যাচ্ছে, সাথে আমরাও বের হয়েছি হাঁটাহাঁটি করার জন্যে। তো যতদূর চোখ যায় শুধু বিল আর বিল, না? আগে এদিকেও সব ফাঁকা ছিল, কিন্তু সব বাড়িঘর হয়ে এখন পুরো বিল আর চোখে দেখা যায় না। নগরপাড়া, নগরপাড়া না? অনেক দিন পর গ্রামের রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, তো ভালোই লাগতেছিল। চারপাশের পরিবেশ, আঁকা বাঁকা রাস্তা, গ্রামের মিঠো পথ, চারিদিকের পরিবেশ আসলে অনেক সুন্দর ছিল। চারিদিকে যতদূর চোখ ছিল ততদূর সবুজ আর সবুজ। আর হাঁটতে হাঁটতে আমার মেয়ের পা ব্যথা হয়ে গেছিলো, তাই মেয়ে বলতেছিল যে আমাকে ভগে নিতে। তো মেয়েকে ভগে নিয়ে আমি হাঁটতেছিলাম। তো রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলাম যে সরিষা ফুলের গাছ। তো সরিষা ফুলের গাছ দেখে আমার মেয়ে বলতেছিল যে সরিষা ফুলের বাগানে যাই চলো।
তো বললাম ঠিক আছে চলো যাই। পরে আমরা ওখানে যেয়ে অনেকক্ষণ মজা করলাম, অনেক আনন্দ করলাম, কিছু সিনেমেটিক ভিউ নিলাম যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। ভিডিওটা ফুল দেখলে এবার আপনারা বুঝতে পারবেন যে আসলে গ্রামের আঁকাবাঁকা রাস্তা, গ্রামের সব পরিবেশটা কেমন হয়। তো আমাদের গ্রামটা আসলে অনেক সুন্দর। যারা গ্রামে থাকেন তারা জানেন, যারা শহরে থাকে তারা অবশ্যই জানেন, যারা অনেক দিন পর গ্রামে যায় বা গ্রামের রাস্তা দিয়ে হাঁটে তারা বুঝতে পারবে এই আসলে ফিলিংসটা কেমন। তোমাকে এরকমটা করতে হেল্প করি। তোমাকে এরকমটা করতে হেল্প করি। আমি ওই ভিতরে যাই। না না, আর ভিতরে যায় না। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজানবার। তো আমরা সরিষা ফুলের বাগানে গিয়ে অনেক মজা করি, অনেক সময় কাটাই এবং এখানে কিছু পিকও উঠাই যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার মেয়ে আর আমি এখানে অনেক সময় কাটাই এবং অনেক ভালো লাগে। মেয়ে বলতেছিল আপু এখানেই থেকে যাই, অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর লাগতেছিল, অনেক ভালো লাগতেছিল আমার। বাংলাদেশের একমাত্র গোল্ড, হোয়াইট গোল্ড। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। ধরো ধরো একটা ফুল। আই আব্বু তোমার এই একটা ফুল। কেশের ফুল, কাশফুলের কি অবস্থা? তার নাম কেশর ফুল। আসো আসো আসো। কেশর ফুল বুঝলে? এখানে একটু ফোটা ফোটা আছে, তারা তুমি ধরো। সরিষা ফুলের গাছ দেখে আসার সময় রাস্তার ধারে আমরা কিছু ছোট ছোট কাশফুল দেখতে পাই, যেখানে আমি মেয়েকে বলি যে দেখেন তারা তোমার কিছু ছবি উঠাই। তো ওখানে তারা কিছু ভিডিও এবং কিছু শর্ট নেই। তো এখন আপনারা কিছু সিনেমেটিক ভিউ দেখতে পাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আম্মু, আমাদের বাসা থেকে পুকুরের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটারের মতো, তাই হেঁটে যেতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। তো আমরা হাঁটতেছিলাম অনেকক্ষণ ধরে, তো আমাদের ভালোই লাগতেছিল একটু দূরত্বের জন্য। তো যাই হোক আমরা সেখানে যে অনেক মজা করি, অনেক আনন্দ করি এবং কিছু পিক ওঠাই স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমাদের পুকুর, কটা আছে পুকুর এখানে? 3টা না? কিন্তু গুগল ম্যাপে দেওয়া আছে মোল্লা পার্ক। পুকুর পাড়ে বেগুনের চারা লাগানো আছে। এই যে পুস্কু পুস্কু বেগুন। এই যে বড় বড় বেগুন। কলার গাছ লাগানো, কিন্তু কলার গাছগুলো অনেক ছোট ছোট, ওইদিকে আরো বড় আছে। এই যে নামিরাও আসছে তার দাদুরে পুকুর দেখতে। আমরা 4 ভাই চলে আসছি বিকালবেলা হাঁটতে হাঁটতে, অনেক দিন পরে আসলাম পুকুর দেখতে। বাহ, মরিচের গাছও লাগাইছে। যে মরিচ আছে গাছে লাগানো, মরিচ গাছ।
মরিচ, চুকু 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 মরিচ। আমরা অনেক দিন পর যখন পুকুর পাড়ে গিয়ে নিজেদের পুকুর দেখতেছিলাম, তখন আমাদের মাঝে অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছিল। মনে হচ্ছিল যে নিজেদের পুকুর আসলে অনেক সুন্দর। তারপরে চারপাশে ঘুরে ঘুরে দেখতেছিলাম কি আছে না আছে। সব থেকে বেশি মজা করতেছিল নামিরা অনেক আনন্দ করতেছিল, চারদিকে ঘুরে ঘুরে দেখতেছিল, লাফালাফি করতেছিল, হাঁটতেছিল, পড়ে যাচ্ছিল, কিন্তু বলতেছিল যে জায়গাটা অনেক সুন্দর, এই পুকুরে যদি সবসময় থাকা যেত অনেক ভালো হতো। প্রথমে দেখলেন এই একটা পুকুর, আর ওই পাশে দেখা যাচ্ছে ওই একটা পুকুর। মাহমুদ কোথায় গেল? বসে আছে নাকি ওখানে? অনেক দূর হেঁটে আসতে জন্য মাহমুদ ক্লান্ত। যে নামিরা পুকুর পাড়ে হাঁটতে পারছে না, কেমন বলতেছে, আঁকা বাঁকা পথ, এত উঁচা নিচু, আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। মরিচ গাছ। যাই হোক, অনেকদিন পরে পুকুর পাড়ে আসলাম, ভালোই লাগতেছে। কয়েক বছর পরে এটা লম্বা করে পুকুর কাঠা, তারপরে এগুলা রাউন্ড শেপ মোটর, এখানে রক্ষণাবেক্ষণের জন্য একটা ঘর। ওদিকটা এখন অনেক সুন্দর গাছ আছে। চলো চলো চলো। এই যে নামিরা, আস্তে আস্তে হাঁটো। বাহ, ডাঁটা শাক লাগিয়েছে। গাছ ওদিক যাবে না। যাও, তুমি বুঝবে। বলো কিছু, বলো যে দাদুরের পুকুর দেখতে আসছি। এই যে আমরা দাদুরে পুকুর দেখতে এসেছি, হাঁটতে হাঁটতে আমার জুতাটাও গেছে, তার সাথে আমার পাটাও গেছে। অনেক হাঁটেছি, হাঁটতে হাঁটতে আমার পা লেগে গেছে, এখন আর হাঁটার জায়গায় নেই। আমি বলো যে কতগুলো পুকুর দেখো, এই একটা, ওই কতগুলো একটা, পুকুর, 3টা পুকুর আছে এখানে। বলো, 3টা পুকুর আছে এখানে। দেখাই দাও কোনটা কোনটা। এই যে এটা একটা লম্বা করে, আর ওই দিকে একটা, আর এই দিকে একটা, এই মিলে 3টা। এগুলো কি ফুল? তুলা আছে। এগুলো কি ফুল? তুলা আছে। এই যে নামিরা একদম ক্লান্ত হয়ে পড়ে গেছে, বলতেছে আমি আর হাঁটতে পারছি না। এই যে কত মশা, আমি যেখানে যাচ্ছি মশা। আমরা পুকুর পাড়ে গিয়ে অনেক সময় কাটাই, অনেক আনন্দ করি এবং কিছু পিক উঠাই, যেগুলো ইউটিউবে রেখে দেওয়ার জন্য স্মৃতি হিসাবে। তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসলে নিজেদের পুকুর হল বলে কথা, অনেক আনন্দ করছি আমরা সেখানে গিয়ে। তাই দেবে না না না, আমাকে একটু ধরো, আমি বলি। তো আমরা চলে এসেছি আমাদের পুকুরে, এখানে অনেকদিন পরে আসলাম, ভালো লাগতেছে। আজকের মতো ব্লগটা অনেক হয়তো বড় হয়ে যাচ্ছে, তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি আমরা। তো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।